আমেরিকায় এখন মাইনাসে উষ্ণতা আর হিমেল হাওয়া। তাহলে কি এখানে বাচ্চারা পুরো শীতেই ঘরবন্দি থাকে? একেবারেই না। আমাদের ছোট্ট ছানা মিউ কিন্তু প্রচুর খেললো আর খুব এনজয় করলো সারাটা দিন। 5 বছরের নিচে খুদেদের জন্য তৈরি কেমন সেই খেলার মাঠ, কেমন ব্যবস্থা আর কেমন খরচা, চলো দেখে নিই আজকের ভ্লগে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আজকে আরও একটা ঝকঝকে দিন। আজকে শনিবার, এখন বাজে দুপুর 12:30টার মতো। দেশ থেকে ফিরেছি প্রায় 1.5 সপ্তাহ মতন হয়ে গেছে। আমাদের জেট ল্যাগও মোটামুটি কেটে গেছে। এখানে এসেই কনকনে ঠান্ডা পেয়েছি। সকালেই এখন টেম্পারেচার থাকছে 2-3 ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতে তো মাইনাসেও চলে যাচ্ছে তাপমাত্রা। তাও উইকেন্ডগুলোয় অর্কর ছুটি থাকে, তার ওপর এমন ঝকঝকে রোদ্দুর দেখলে বাড়ি বসে থাকতে ইচ্ছে করে না একদম। আর মিউ এখন বড় হচ্ছে, ওর এখন প্রচুর এনার্জি। সেই এনার্জিটা এক্সস্ট করার জন্য আর ওকে বাইরের প্রকৃতি, পরিবেশ, সমাজের সাথে পরিচয় করানোটাও খুবই দরকার। কিন্তু এত ঠান্ডায় ওকে তো বাইরে খেলতে নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা এখন আশেপাশের ইনডোর প্লেগ্রাউন্ডগুলো খুঁজে বের করছি। এখানে বাচ্চাদের খেলার জন্য ছাদের নিচে ক্লোজড জায়গায় অনেক প্লে এরিয়া আছে। শীতকালে বাচ্চারা তো একদম ঘরবন্দি, তো ওরা লাফালাফি ছোটাছুটি করবে কোথায়? তাই এমন ব্যবস্থা। তার মধ্যে কিছু কিছু ফ্রি, আবার কিছু কিছু জায়গায় আছে টিকিট এন্ট্রি। এই যে গুগলে রিভিউ দেখে আর যে জায়গায় যাচ্ছি সেটার এন্ট্রি ফিজ আছে। এটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, গাড়িতে লাগবে ওই মিনিট 20 মতো। আমরা 3জনেই লেট রাইজার। ঘুম থেকে উঠে ব্রাঞ্চ করে রেডি হয়ে বেরোতেই বাজলো 12:30। মিউয়ের খাবার, টুকটাক স্ন্যাক, দুধ এসব ব্যাগে ভরে নিয়েছি। এখন গাড়িতে মিউর ঠাম্মির সাথে কথা বলে নিচ্ছে। ফেসবুকে এই এলাকার একটা লোকাল মায়েদের গ্রুপ আছে। আমি সেখানে পোস্ট করেছিলাম যে এখানে কোথায় ভালো ইনডোর প্লেগ্রাউন্ড আছে যেখানে আমার এই 17 মাসের খুদেকে নিয়ে গেলে এনজয় করবে। সেখানে অনেকেই এই প্লেগ্রাউন্ডটা সাজেস্ট করেন। এমনিতে আমাদের বাড়ির পাশে একটা বিশাল মল আছে, ওখানে যে প্লে এরিয়াটা আছে ওটাও ইনডোর আর ফ্রি। ওখানে এর মধ্যেই 2 দিন মিউকে নিয়ে গেছি, ও এনজয়ও করেছে। তবে ওই এরিয়াটা একটু ছোট, তাই আরও কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে চাইলাম। আর একটু বেড়ানোও হবে এই উইকেন্ডে। তো চলো দেখা যাক আমেরিকান মায়েদের রেকমেন্ড করা জায়গাটা কেমন হয়। এই যে আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি, আর এইখানেই আছে ওই প্লেগ্রাউন্ডটা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, এটার নাম পিকাবু প্লেগ্রাউন্ড। এখানে শীতকালের একটা বড় অসুবিধা হলো এখানে ঠান্ডা তো আছেই কনকনে, তার মধ্যে ঠান্ডা হাওয়া এত বেশি চলতে থাকে যে নাক মুখ দিয়ে হাওয়া ঢুকে যায়। এটাতে বেশি অসুবিধা হয়। আর প্রচণ্ড ড্রাইনেস, বারবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করলে, জল জুস এসব বেশি করে না খেলে শরীর প্রচণ্ড ডিহাইড্রেটেড হয়ে যায়। তাই চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাই। এই যে আমরা চলে এসেছি ভিতরে। এই যে অর্কর পিছনে যে কাউন্টারটা রয়েছে ওখানেই টিকিট কাটতে হলো। আর এইখানে জুতো, জ্যাকেট এইসব রাখার জায়গা রয়েছে। এখানে বিভিন্ন বয়সের বাচ্চার জন্য এন্ট্রি ফি এক রকম। 1 থেকে 6 বছরের বাচ্চার জন্য এন্ট্রি ফি হচ্ছে $16, যেটা মিউয়ের জন্য আমাদের দিতে হলো। বাচ্চার সাথে একজন প্যারেন্ট ফ্রি, আর একজন অ্যাডিশনাল প্যারেন্টের জন্য চার্জ লাগে $5। একটা বাচ্চার সাথে তার ভাই বোনেরা এলে তার জন্য আলাদা $13 চার্জ করেন এনারা। তো মিউ আর আমরা সবাই জুতো বাইরে খুলে এই প্লেগ্রাউন্ডের ভেতরে ঢুকে পড়েছি। পুরো প্লে এরিয়াটা ইনডোর, এবং যা দেখছি এটা একদম ছোট ছোট বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত। পুরো প্লেগ্রাউন্ডটা সফট। এই যে স্লাইড, অন্যান্য রাইড সমস্ত কিছু প্যাডেড এবং নরম। আর পুরো ফ্লোরিংটাই নরম ম্যাট দেওয়া রয়েছে, বাচ্চারা ছোটাছুটি করে পড়ে গেলেও তারা আঘাত পাবে না। মিউ স্লাইড করতে এত ভালোবাসে, নামতে ভরসা পায় না, ওকে একটু পুশ করে দিতে হয় পিছন থেকে, তারপর স্লাইড করে এসে সেই অনাবিল আনন্দ পায়। এখানে রয়েছে আরও একটা স্লাইড, পুরোটাই নরম। দেখো এদিক দিয়ে ওঠা যায়, ওই দিকটা দিয়েও ওঠা যায়, অর্থাৎ এটা 4মুখী আর কি। দুদিকে স্লাইড রয়েছে আর দুদিকে ওঠার জায়গা। আর পরিবেশটা আমার এতই ভালো লাগছে, এত বেশি কালারফুল, তার সাথে মিউজিক বাজছে, তো বাচ্চারা খুবই এনজয় করছে। মেয়ে অন্যান্য বাচ্চাদের খুব নজর করে দেখে, কিন্তু এখনও ইন্টারাকশন করে উঠতে পারে না। গোটা পৃথিবীটাই ওর কাছে এখন নতুন। সেই পৃথিবীর মানুষের হাব ভাব, কায়দা কানুন এক রকম, তো সেগুলোই দেখতেও ব্যস্ত থাকে। অন্যান্য বাচ্চাদের সাথে এখনও ইন্টারাকশন করে উঠতে না পারলেও ও খুব এনজয় করে অন্যান্য বেবিদের দেখে।
তার মধ্যে প্লেগ্রাউন্ডে চলছে মিউজিক, তার সাথে মিউ নেচেই বাঁচে না, খেলবে না নাচবে নাকি অন্যান্য বেবিদের অবজার্ভ করবে সেটাই এখন মিউ ডিসাইড করছে। কিন্তু এই সমস্ত ইনডোর প্লেগ্রাউন্ডগুলো আমার এত ভালো লাগে, এখানে মিউকে একদম ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারি, ও নিজের মতো এনজয় করে, পড়ে গেলেও ভয় নেই। আর 5টা বাচ্চার সাথে মেশা আর বন্ধু পাতানোর এটাই প্রথম স্টেজ। ও যত না এনজয় করে, মনে হয় আমরা প্যারেন্ট হিসেবে আরও বেশি বেশি এনজয় করি ওকে দেখে। গুছিয়ে রাখছে আবার খেলনাগুলো, আমাদের মতো বাড়িতে যেমন করি ওই যে এটা আবার কি ছিল? দেখো দিদি দিদি চলে গেল। নাচতেই ব্যস্ত। তুমি নাচতে এসছিস মিউ? ওকে বলবি বেবি। Come on. এইখানটাতে একটা বিশাল বড় রাইড আছে, এইখানটা দিয়ে উঠতে হবে আর বড় একটা বাঁকানো মতো স্লিপ আছে, ওইখান দিয়ে নামতে হবে। অ্যাকচুয়ালি আমার মনে হলো যে এটা একটু বড় বাচ্চাদের জন্য, মিউ হয়তো এখনই এতটা পারবে না, তাই ওর বাবা ওকে একটু গাইড করে দিচ্ছে। তবে গোটা প্লেগ্রাউন্ডটাই খুব ছোট বাচ্চা মানে টডলারদের জন্যই উপযুক্ত। মিউয়ের থেকেও ছোট একদম 6 মাসের 7 মাসের বাচ্চাও নিয়ে অনেকে এসেছেন দেখছি। এই প্লে এরিয়াটাতে মোটামুটি 5-6 বছর বয়স অবধি বাচ্চারা এনজয় করতে পারবে। I'm gonna sleep. Everyone wants to sleep. My daughter was actually trying to sleep there. Go Get up. tired? Go Are up. you tired? Mom's tired too. No. Okay, go climb up then. Oh, great job! Herself. Oh, she says yay. Come on, go ahead. Ever, don't. Sorry. এই দেখো ওর বাবার কাণ্ড, মিউয়ের বাবাও খানিক স্লিপ খেয়ে নিল। আসলে এখানে দেখছি প্যারেন্টরাও বেশ ভালোই এই রাইডসগুলোকে এনজয় করছেন। রাইডসগুলো কিন্তু বাচ্চাদের জন্য হলেও বেশ শক্তপোক্তভাবেই তৈরি। আমাদের থেকেও হেভি ওয়েট মানুষজন দেখছি বাচ্চা নিয়ে এই স্লিপগুলোতে, এই রাইডগুলোতে উঠে পড়ছেন। মিউকে ওপর থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই পাকানো স্লাইডটাতে, কিন্তু মিউ একটু ভয় পেয়ে গেছিলো, ওই জন্য ওর বাবাও একবার করে স্লাইড করে নিল। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, চারদিকে রঙিন ব্লকস রয়েছে আর রয়েছে বাস্কেটবল। এখানে রয়েছে একটা সুপার মার্কেট আর কিচেন, আর এখানে একটা বিশাল বড় রাইড রয়েছে। তবে ওটাতে আমাদেরও ঢুকতে হবে মিউয়ের সাথে। এখনও এই সুপার মার্কেটটা ঢুকে বাজার করবে ভাবছে। এত রঙিন যে আমারই এর মধ্যে যেন ঢুকে পড়তে ইচ্ছা করছে। কত জিনিসের ছবি দেওয়া রয়েছে, আবার রয়েছে বাজার করার বাস্কেটও। Hey. এই যে মিউ এখন ব্লকস নিয়ে খেলতে ব্যস্ত হয়ে গেছে। আর ওই যে দূরে দেখছো কতটুকু একটা বাচ্চাকে নিয়ে এসেছেন ওর মা, নিশ্চয়ই ওর সিবলিংও এসেছে সাথে, যে একটু বড়, যে এনজয় করছে, আর ওর মা ওকে নিয়ে এখানে বসে রয়েছে। বাচ্চাটা এতই ছোট যে হামাগুড়িও দিতে পারে না। Welcome.
এই যে ভদ্রমহিলা এসেছেন ওনার মেয়েকে নিয়ে, উনি আমাকে দাঁড় করিয়ে মিউয়ের কিউটনেসের খুব প্রশংসা করলেন। বলেন নাকি আমি এত কিউট বেবি আগে কখনো দেখিনি, আর চুলের পনিগুলো ভীষণ ভালো লেগেছে। আসলে আমরা ভাবি শ্বেতাঙ্গ মানুষজন বুঝি আমাদের ব্রাউন স্কিন বলে নিচু নজরে দেখেন, তা কিন্তু একেবারেই না। অন্তত আমরা এখানে কখনোই তা ফিল করিনি। উল্টে আমাদের এই ট্যান্ড ব্রাউন স্কিন, কালো চুল, কালো চোখের মণি, এগুলো ওনারা খুবই পছন্দ করেন। রাস্তাঘাটে, শপিং মলে শ্বেতাঙ্গ মানুষরা আলাদা করে বলেনও সেটা। আর মিউকে দেখো এখানে বসে ঘুরিয়ে দিয়েছি, ওর যে কী আনন্দ, মাথাও মনে হয় ঘুরছে আর ওটা খুবই পছন্দ করছে। এইভাবে বসে রয়েছে এক নাগারে। মাঝে মাঝে উল্টো দিকেও ঘুরিয়ে দিচ্ছি যাতে মাথা ঘোরানোটা কেটে যায়, কিন্তু দেখো ওর কাণ্ড, কি হাসি ওর মুখে। এই যে সেই বিশাল বড় রাইডটা, এখানে প্যারেন্টসরাও উঠে পড়ছে বাচ্চাদের সঙ্গে। আর এই বড় রাইডটার মধ্যে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, এক এক পার্টে এক এক মজার জিনিস রয়েছে। বড় একটা টানেল রয়েছে, ওর মধ্যে দিয়ে স্লাইড করা যাবে, এর মধ্যে দিয়ে চলাচল করা যাবে, এই বাম্পসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, কোথাও বা ধরে ঝুলতে হবে, এরকম বিভিন্ন মজার জিনিসপত্র আর কি। আমার ব্যাগটা কোথায় গো? ওই যে এখানে কিছু ঘুরন্ত চাকা রয়েছে, যেগুলো বাচ্চারা হাত দিয়ে দিয়ে ঘোরাতে পারবে, এবং চাকাগুলোর রং এত বাহারি, কী যে ভালো লাগছে দেখতে। এগুলো ওদের ফাইন মোটর স্কিল ডেভেলপ করে। এখানে একটা ছোট্ট ঘরের মতো রয়েছে, এর মধ্যে বিভিন্ন ছোট ছোট প্লাস্টিকের বল দেওয়া আছে। ওপরের ওই পাইপটা দিয়ে বা স্পাউটটা দিয়ে বল ঢুকিয়ে দিতে হবে, আর বাইরের গর্তটা দিয়ে বলগুলো বাইরে বেরিয়ে আসবে পাক খেয়ে। এটাই হচ্ছে খেলা। তো মিউ এখন পুরো খেলাটা বুঝতে পারিনি, তো আর একটা মিষ্টি মেয়ে ঢুকেছে এই ঘরটার ভেতরে, আর ও বলটা পাস করছে, মিউ ওটা কালেক্ট করে বাইরে রাখছে। তারপরে মিউয়ের বন্ধু বেরিয়ে যাওয়ার পরে এর ভেতরে মিউ ঢুকে দরজাটা এখন ওপেন আর শাট করছে, আবার মুখেও বলছে ওপেন অ্যান্ড শাট। ও এখন নতুন শিখছে এই শব্দগুলো। এই যে মিউয়ের বাবা প্লেগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে একটা রঙিন জামা পরে এসেছে। আমি অর্ককে বলছি তোমাকে এই প্লেগ্রাউন্ডের ভিতরে খুঁজেই পাওয়া যাচ্ছে না মাঝে মাঝে। তো এই প্লেগ্রাউন্ডের রুল হলো সবাইকে মোজা পরে থাকতে হবে হাইজিন মেনটেন করার জন্য। তো আমি আর মিউ মোজা পরে এসেছিলাম, কিন্তু অর্ক মোজা পরে আসতে ভুলে গেছে, তাই এই প্লেগ্রাউন্ডের কাউন্টার থেকেই ওকে এক পেয়ার মোজা $3 দিয়ে কিনে নিতে হলো। এই প্লেগ্রাউন্ডটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এইখানে রয়েছে স্ন্যাক এরিয়া, যেখানটা উডেন, এখানে বাচ্চারা বসে খেতে পারবে, আর ওই যে ওইদিকে রয়েছে একটা হাই চেয়ারও, এইখানে বসেই সমস্ত স্ন্যাক খেতে হবে। প্লে এরিয়ার মধ্যে কিন্তু স্ন্যাক খাওয়া নিষেধ। এখানকার স্টাফেরা দেখলাম সমানে প্লে এরিয়াটা ক্লিন স্যানিটাইজ করে চলেছেন এবং গুছিয়ে চলেছেন। এইবারে মিউ ওই বড় রাইডটায় উঠেছে, এই দিকটায় অনেক কষ্টসৃষ্টে উঠেছে, মিউ নিজেই চড়েছে এর ওপরে। এর ভেতরে অনেক টানেলস, অনেক স্লাইড রয়েছে, মিউ এখন ওগুলো এক্সপ্লোর করতে ব্যস্ত। সে বাড়িতে কোনো মিউজিক চলুক কি গাড়ির মধ্যে, মিউয়ের কোমর অজান্তেই দুলে যায়। এমনকি দেশে গিয়ে রাস্তা নিয়ে ওকে যখন বেরিয়েছিলাম, ও তো ভটভটির আওয়াজের সঙ্গে, ঢাকের তালের সঙ্গে
কিছুর সঙ্গেই নাচতে বাদ দেয়নি। এইবারে ওই বাচ্চাদের সুপার মার্কেটের পাশে যে কিচেনটা সেট আপ করা আছে ওইখানেও রান্না বান্না করতে ব্যস্ত। বাড়িতেও খেলনাবাটি নিয়ে খুব আগ্রহ থাকে ওর, তো এখানেও খেলনাবাটি পেয়ে গেছে, ভীষণ মজায় আছে। Open. এই যে খেলতে খেলতে মিউয়ের খুব খিদে পেয়ে গেছে, তো এখানে বসে একটুখানি দুধ আর স্ন্যাক খাইয়ে দেবো ওকে, তাই আমরা স্ন্যাক এরিয়াটাতে চলে এসেছি। মিউয়ের সাথে খিদে পেয়ে গেছে মিউয়ের মা বাবারও, আর মিউও এবার ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে, টায়ার্ড লাগছে হয়তো, তাই আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। এই যে ঠোঁট ফুলিয়ে কাঁদছে, এবার ওকে বাড়ি গিয়ে ঘুম পাড়াতে হবে। তার আগে রাস্তা একটা কিছু খেয়ে নেবো, কারণ বাড়ি গিয়ে স্ন্যাক বানাতে আর ইচ্ছা করছে না। এখন বাজে বেলা 2:45, এখানেও টুকটাক স্ন্যাক পাওয়া যায়, কিন্তু আজকে বাইরে থেকে কিছু খেতে ইচ্ছে করলো, তো মিউয়ের জন্য একটু ফল এনেছিলাম। মিউ এখন সেই ফল খাচ্ছে, অরেঞ্জ খেতেও খুবই ভালোবাসে। প্লেগ্রাউন্ডটাতে মিউ খুব মজা করেছে, আর আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা খুবই ভালো ছিল। খুব ছোট বাচ্চা থেকে প্রায় 4-5 বছর বয়স অবধি বাচ্চারা এখানে ভালোই এনজয় করতে পারবে। তো আমরা মুখ চালাতে চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। এই ম্যাকডোনাল্ডসের অ্যাপ খুলে বেশ কিছু পয়েন্টস আমাদের জমা হয়েছে, তো দেখি কি পাওয়া যায়। এই যে মিউকে স্ট্রোলারে বসিয়ে দিয়েছি, ওর ঘুম পেয়েছে, যদিও ঘুমিয়ে পড়ে তো ভালো, নইলে বসে থাকুক এখানে। আর আমি যেখানে বসেছি তার বাইরে থেকে ভিউটাও ভারী সুন্দর, এখনও আকাশটা কিন্তু ভারী ঝকঝকে আর রোদ্দুর একদম ভর্তি। এই যে ম্যাকডোনাল্ডসের পয়েন্টস থেকে আমরা পেয়ে গেছি $1 10টা চিকেন নাগেটস, আর আমরা যা খাবো মিউ তা খাবেই, টেস্ট করবেই, তো ও চিকেন নাগেটস খাচ্ছে আমাদের সঙ্গে তাল মিলিয়ে। ভালোই খিদে পাচ্ছিল, তো শুধু চিকেন নাগেটসও হলো না, কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কও নিয়ে নিয়েছি। এবার আমরা খাওয়া দাওয়া করে রওনা দেবো বাড়ির পথে। আজ মিউ তো খুব এনজয় করলোই, মিউকে দেখে এনজয় করলাম আমরাও। আমাদের এই ছোট্ট আউটিংটার ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও, কারণ চলে আসবো আমাদের অন্য কোনো দিনের গল্প তোমাদেরকে শোনাতে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।